কমিটির সম্মানিত কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য জনাব এবাদ আহমদ সাহেবকে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। হযরত সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার কার্যকরী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন দেশ থেকে আগত আমাদের গ্রামের কৃতি সন্তান, উপস্থিত অত্র গ্রামের কৃতি সন্তান এবং সর্বস্তরের জনসাধারণ, আমি আমার মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে সবার উপস্থিতির জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই বিশ্ব মহামারীর মধ্যে আপনারা যে আমাদের গ্রামকে ভুলেন নাই, গ্রামের টানে নারীর টানে আপনারা বারবার আসেন। এখন কিন্তু আসা যাওয়া অনেকটা রিস্কের পর্যায়ে পড়ে, তারপরও আপনারা গ্রামের প্রেমে, গ্রামের মায়ায়, আমাদের মায়া আপনারা আসেন, বারবার আমাদেরকে দেখেন। তাই আমাদের গ্রামের পক্ষ থেকেও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। 1986 সাল থেকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমি তাদেরকে স্মরণ করতে চাই যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে চলে গেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা যারা বিদেশ থেকে আসেন, আমাদেরকে দেখাশোনা করেন, আমাদের খবর নেন, আপনাদের সহযোগিতায় আজকে মাদ্রাসা এই পর্যায়ে এসেছে। আজকে আমাদের সামনে বৃহৎ কার্যক্রম আছে, আপনারা এসেছেন, আপনারা দেখে যাবেন। আপনারা 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত দিয়ে যে সহযোগিতা করেছেন, আমরা সাধ্য অনুযায়ী আমাদের শ্রম দিয়ে এই মাদ্রাসার কার্যক্রমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে মাদ্রাসার প্রস্তাবিত নতুন জায়গায় প্রায় 80 শতক জায়গা আমরা বরাট করেছি। একটা বিরাট পুকুর খনন করেছি। আমাদের সামনে আরও প্রস্তাবিত প্রায় 30 শতক জায়গার প্রস্তাব আছে। এর মধ্যে কিছু সংখ্যক দানও এসেছে, আশা করি বাকি দানগুলো পুরা হয়ে যাবে। তারপর যোগ হবে এই 80 শতকের সাথে আরও 30 শতক জায়গা। আমাদের এই বৃহত্তর বিয়ানীবাজারের ভিতরে এত বড় এরিয়া নিয়ে কোনো মাদ্রাসা এখনো প্রতিষ্ঠিত হয় নাই। সব কিছু আপনাদের অবদান। আমরা এই শ্রীদ্রা গ্রাম একটা বৃহত্তর মাদ্রাসা হিসাবে সবার কাছে পরিচিত করতে চাই, আর ইনশাল্লাহ এই পর্যায়ে আমরা পৌঁছেও গেছি। এখন আমাদের সামনে রয়েছে আমাদের নতুন বিল্ডিং। আমাদের এখানে যে ছাত্র আসে, আমরা নতুন ছাত্র আসলে ফিরিয়ে দেই। আমরা তাদেরকে থাকার জায়গা দিতে পারে না, অন্যান্য জায়গায় ছাত্ররা পায় না, আর আমরা ছাত্র রাখার জায়গা পাই না। তাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের এখানে স্বদেশ্য ছাত্র কোনো বিষয়ই না, কিন্তু আমরা তাদেরকে জায়গা দিতে পারি না। এই বিদায় তারা অন্যত্র চলে যায়। তারা আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই বিষয়টা আপনাদের নজরে রাখবেন। এখন আমাদের যে জায়গার কোনো সমস্যা নাই। এখন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের নতুন যে জায়গা বরাট করেছি, এই জায়গাতে এখন বিল্ডিং করার উপযোগী জায়গা হয় নাই। আমরা নতুনভাবে টিন দিয়ে হোক অথবা ইট দিয়ে হোক, সুন্দরভাবে একটা স্বাভাবিক কম পয়সার ভিতরে আমরা একটা ঘর বানাতে চাই, যেখানে আমরা পাঠদান করতে পারি। আমরা যদি এখানে পাঠদান করতে পারি, আমাদের এই যে বিল্ডিং আছে এটা সম্পূর্ণ ছাত্রাবাস হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমরা অন্ততপক্ষে 60 থেকে 70 জন ছাত্রর শুইবার জায়গা দিতে পারবো। আমাদের বোর্ডিং আছে, বোর্ডিং আপনারা দেখবেন এখানে আমরা বোর্ডিংয়ের বাবুর্চি আছে। সম্পূর্ণভাবে অন্যান্য বোর্ডিং চাইতে আমাদের বোর্ডিং অত্যন্ত ভালোভাবে খাওয়া দাওয়ার মানও আমরা বজায় রাখি। আমরা অন্যান্য জায়গায় যে ডাইলিয়ার পানি এখানেও করে ছাত্রদের খাওয়াই এমন না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনাদের সহযোগিতায় প্রতি এমন কোনো মাস নাই যে মাসে অনুদান আসে না। ছাগল হোক
ঘরুয়া আসতেছে, আপনাদের এই নজরটা রাখবেন। আর আমি এই কথা বলতে চাই, আপনারা যেখানেই থাকেন আপনাদের একটা পরিচয় হলো আপনারা শ্রীধরা গ্রামের অধিবাসী। আপনারা ফ্রান্স, লন্ডন, যে কোনো দেশে থাকেন না কেন আপনাদের পরিচয় হলো শ্রীধরা। তাই আপনারা বিগত দিনেও খেয়াল করে এসেছেন, আশা করি সামনের দিকেও আপনারা খেয়াল রাখবেন। এই কথা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব এবাদ আহমদকে সংক্ষিপ্তভাবে মাদ্রাসার বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য। আমি এ পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রবাসী জনাব আব্দুল কাদির ভাইকে আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। উনি মহামূল্যবান সময় দিয়েছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দুবাই প্রবাসী জনাব মঈনুদ্দিন সাহেবকে আমরা স্বাগত জানাই। তাদের মহামূল্যবান সময় ব্যয় করেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব নজমুল হোসেন ভাইকে আমি অতি সংক্ষেপে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, যেহেতু আজকে শুক্রবার, সময়ও সীমিত। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীধরা নবাব সৈয়দ শাহ হাফিজিয়া মাদ্রাসার প্রবাসী সৈয়দ শাহ হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত প্রবাসী ভাইদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন শ্রীধরা গ্রামের প্রবীণ মুরব্বী এবং প্রবাসী ভাই চাচা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমাদের মাদ্রাসা শ্রীধরা নবাব সৈয়দ শাহ হাফিজিয়া মাদ্রাসার যে আমরা বিশেষ করি আমাদের যে প্রবাস ভাইরা যারা আছেন দুবাই, আমেরিকা, সব বিশেষ করে প্রবাসী ভাইদের সহযোগিতায় এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। প্রতি বছর বাৎসরিক ওয়াজ হয় এবং বিশেষ করে প্রবাস থেকে সব সময় সহযোগিতা করেন। আমি সবাইকে আমার মাদ্রাসার পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আগামীতে আমাদের মাদ্রাসার যে প্রকল্প যেটা রয়েছে এটা আপনাদের সহযোগিতা চাই। আর এখানে বেশি কিছু বক্তব্য বলার সুযোগ নেই, কারণ আজকে জুম্মার দিন, সময় একদম স্বল্পতা। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নজমুল হোসেন ভাইকে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ফ্রান্স প্রবাসী আমাদের গ্রামেরই সন্তান জনাব আবু আহমদ ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে। তাদের মহামূল্যবান সময় দিয়েছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ফ্রান্স প্রবাসী আরেক বড় ভাই জনাব মিনু আহমদ ভাই, ওনাকেও আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই মাদ্রাসা আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সহসভাপতি জনাব আবু বকর আবু চাচাকে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শহীদ শাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার বিদেশি ভাই ভাতিজা এবং গ্রামের প্রবীণ মুরব্বী, কার্যকারী পরিষদের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আপনারা মূল্যবান সময় নষ্ট করিয়া আমরা দাওয়াত দিছি, আপনারা আইসেন, আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা যে কারণে আনছি, আপনারা বিদেশ থেকে যথেষ্ট সহযোগিতা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, বেমারি, বিয়া শাদী সব কিছুতে আপনারা আসেন। বিভিন্ন অ্যাঙ্গেলে সব মানুষ তো আর সমান নয়। কোন অবস্থায় মুরব্বী হলে 35-36 বছর ধরে মাদ্রাসাটা করিয়া গেছেন, এটা কোন অবস্থায় আছে, এটাও আপনারা সহযোগকে দেখিয়ে গেলে এটা মনে হয় যে ইয়ে পাইবা। হয়তো দূর থেকেই শুনুন খুব বালা চলে, রানিলে খুব বাদ চলে। মূলত আজ থেকে 35-36 বছর আগে মই মুরব্বী এই মাদ্রাসাটার ইয়ে করছিল। ও জায়গাটা মাদ্রাসার মাত্র 4 শতক জায়গা। ও যে বিল্ডিংটা আমরা যেন বানাচ্ছি ও পর্যন্ত শেষ। বাথরুম, গোসলখানা, ইটা মসজিদ হামসায়ার, এটা কোনো মাদ্রাসার নাই।
বাচ্চাইন যারা এরা তো গোসল গাসল করে সাবান্তি গোসল করে অনেক অসুবিধা হয় মসজিদ আমসায়ার। আমরা পরিচিত থাকতে চিন্তা করলাম যে মাদ্রাসাতে কিছু জায়গা কিনা যায় কিনা বা কোনো ব্যবস্থা করা যায় কিনা। ও চিন্তাধারা করিয়া আমরা একবার গাঁওর মানুষ উপদেষ্টা কমিটি আপনারা বইলাম, বইয়া হইলাম যে আমরা মোকামর দক্ষিণ সাইডে কিছু জায়গা আছে, মালিকও ফলাছেন, আমরা তান্ত্রলকে মাতিয়া দেখি আমরা কিছু মাদ্রাসার জায়গা দেন কিনা লইয়া দোকার আল্লাহ বাস্তে দোকা। দীর্ঘ আলোচনার বাদে কমিটির উপদেষ্টা বলে হইলা এটা করতে বালা কথা, মাদ্রাসার ফান্ড কিছু পয়সা আছে 17-18 লাখ টাকা, এটা খরচ করতে ফাটায় নাই, যদি ফারো 3 দিন জায়গা আনতায় এমনিতে তাইলে আনো, আমরা আপত্তি নেই। যাই হোক আল্লাহর উপরে ভরসা করি আমরা গইলাম। প্রথমে গেলাম আমার কুতুব আলী চাচা, আজ দুনিয়াত নাই, আল্লাহ এখান রেট নসিব করুকা, তার কাছে গিয়া কইলাম চাচা আমরা তো শুনছি আপনার জায়গাও ভবিষ্যতক আছে, আমরা যদি আল্লাহর হস্তে আপনার মহবুবুল লাগি রুয়ের মাহফুরত কিছু জায়গা জমিন দেন তা আমরা খুশি হইব মাদ্রাসা লাগি। আল্লাহর বন্ধায় কইলে ঠিক আছে আপনারা আইসইন, আমি 10 শতক জায়গা মাদ্রাসারে রেজিস্টার করে দিলাম আল্লাহর হস্তে, আর 10 শতক জায়গা আমি এখন বেচিলিম যদি আপনার কোনো দাতা পাইন তো অনাইন নেন গেছে। যাই বউতে কি গইলাম আমরা মাতলাম বই যাব ইনো দাতাগুলোর লিস্ট আছে, যথেষ্ট অবদান, আমরা একটা পয়সাও আর মাদ্রাসার লাগছে না, আমরা প্রায় 3 কিয়ার জায়গায় ফ্রন্ট জোগাড় করছি। মাদ্রাসার আপনারা দেখিয়ে যাইবা, আপনারা কষ্ট করে আনার উদ্দেশ্য হইল আপনারা তো আজীবন দেন, ভবিষ্যতেও দিবা, ওখানটা দেখিয়া গেলে আপনারা মনোমাজে দিয়ে আইব যে অন্তত আমার গ্রামের মাদ্রাসার জায়গাটা একটু দৃশ্যমান হয়েছে। এরপরে দিনও একটা ফুকুর হয়েছে, মাদ্রাসা ভরাট হয়েছে, লক্ষ লক্ষ টাকার মাটি ভরা নিয়েছে, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চলের, আপনারা দোয়া এটা চলব। একটা বিল্ডিংর আশা আছে, যদি আল্লাহ পূরণ করেন তো একটা বিল্ডিং হইব, আপনারা অনুদানে একটা বিল্ডিং হইব ইনশাআল্লাহ। ছাত্র 30-35 জন 40 জন ছাত্র আছেন, আপনারা জানেন। ও যেন আমরা বইছি হনো, তারা পড়ইনো, রাত্রে ঘুমাইনো হনো তারা। এখন ছাত্র করোনার দায় কমাই দিছি আমরা, ছুটির অবসর আছেন। 40-50 জন ছাত্র যদি এখানে ঘুমায় তা আপনারা বিবেচনা করক কোরআন শরীফ কেমনে হিফজ হইব আর কেমনে ইয়াদ হইব। এরারে তো আলাদা একটা রুম দেওয়ার দরকার, হেফতাওয়ালা উঠিত, তাজুদ্দ নামাজ পড়তো, তার ইচ্ছা স্বাধীন থাকতো। ইলা যদি গিছি করি একজন আরেকজনের গা লাগিয়ে হতেন তাহলে তো কোরআন শরীফের মতো আল্লাহর কালামিয়া দেওয়া অসম্ভব। ও চিন্তা করি আমরা আপনারা সকলের সহযোগিতায় আমরা দেখিয়ে যাইবা, ওটা ইয়ে করছি, ওখানে পরামর্শ দিয়ে যাইবা সামনে ফেমনি হইতো। আপাতত 5-7 লাখ টাকা খরচ করি একটা টিন সেটর একটা রুম, একটা বাথরুম ওটা দিলেই ফুরুতা ওগুলো বাহরি গেলে বুঝলেন, একটু আগত হইলেও নে, একটু আপনারা মাথাতে রাখবা। আর আপনারা যে কষ্ট করি আমরা সময় দিচ্ছেন, আপনারা ধন্যবাদ জানাইয়া এই মুহূর্তে আমি দেয় নাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আবু বকর আবু সাহেব মাদ্রাসার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খণ্ডচিত্র তুলে ধরার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আপনারা হয়তো যারা প্রবাসী এসেছেন এখানে যে ছাত্র দেখছেন, এই ছাত্র আমাদের মাদ্রাসা বর্তমানে প্রায় 80 থেকে 85 জন ছাত্র উপস্থিত আছেন। আমরা এই করোনা মহামারীর কারণে প্রশাসনের নির্দেশ যে এখানে ছাত্ররা হয়তো লেখাপড়া হিফজটা এখন বন্ধ থাকবে, কিন্তু এখানে ম্যাক্সিমাম এতিম বাচ্চারা আছে যাদের মাদ্রাসা বন্ধ থাকলে তাদের অবস্থা এবং লেখাপড়ার অনেকটা ব্যাঘাত ঘটবে সে পরিসরে। সেজন্য আমরা মাদ্রাসা সীমিত পরিসরে ছাত্র রেখে আমরা পাঠদান কার্যক্রম চলমান রেখেছি। এ পর্যায়ে আমরা প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের এই গ্রামের প্রবাসী, সুদূর যুক্তরাষ্ট্র প্রবাসী, আমাদের গ্রামের সর্বক্ষেত্রে যারা অসামান্য অবদান রেখেছেন, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব হাসান আহমদ ভাইকে আমি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এই শহীদ স্যার হাফিজিয়া মাদ্রাসার সম্বর্ধনা অনুষ্ঠান, আমরা প্রবাস থেকে যারা এসেছি সবাইকে এই মূল্যায়ন করার জন্য সবাইকে প্রথমে আমি ধন্যবাদ জানাই, আর এই কমিটির যারা আয়োজন করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমার খুব ভালোই লাগতেছে যে আমরা প্রবাস থেকে যারা এসেছি আমাদের গ্রামের পক্ষ থেকে আমাদেরকে এই মূল্যায়নটা করার জন্য। বাট আমরা প্রবাসে যারা থাকি সবাইও আমাদের গ্রামের প্রতি আমাদের সবার চোখ থাকে, মন থাকে, সব কিছুই থাকে আমাদের গ্রামের প্রতি। কিন্তু আমরা আশা করি আমাদের গ্রাম থেকে ভালো কিছু
হওয়ার জন্য, ভালো কিছু বেরিয়ে আসার জন্য। এই উদ্দেশ্যেই আমরা আমাদের প্রতি আমরা সবাই একটু না একটু হলে হাত বাড়িয়ে দিই। কিন্তু আমরা দেখি এর মাঝেও কিছু সিন্ডিকেট থাকেন গ্রামকে নষ্ট করার জন্য, গ্রামকে পাঠ করার জন্য। আমি রিকোয়েস্ট করব আমাদের এখানে আমাদের মুরব্বী যারা আছেন বা এই কমিটির যারা আছেন, আপনারা একটু চোখ খোলা রাখবেন। আপনাদেরকে দিয়েই কিছু প্রভাবশালী আছেন এই জায়গায় না, আমি প্রবাসের কথাই বলতেছি। আমাদের প্রবাসের মাঝে এইরকম কিছু লোক আছে, ওরা চায় গ্রাম না, ওরা চায় নিজে একটা অবস্থান করার জন্য, নিজে একটা গ্রামের মুরব্বী সবাইকে হাতের মুঠে নিয়ে ওরা গ্রামকে চালানোর জন্য। বাট আমরা চাই আমাদের গ্রামটাকে সুন্দর। এবং আমাদের এখন দেখবেন আপনারা, আমি তো কিছু দেখতেছি, এক মাস হয়ে গেছে, আমাদের কিছু ছোটো ভাইয়েরা আছে, ওরা সব সময় আসতে চায়, ভালো কাজ করতে চায়, কিন্তু কিছু সিন্ডিকেট যারা আছেন গ্রামে, সব গ্রামেই থাকে, বাট আমাদের গ্রামে একটু বেশি হয়ে গেছে। আমাদের গ্রামে সবাই মুরব্বী, আমাদের মুরব্বীদেরকে কেউ মূল্যায়ন করে না, আমাদের মুরব্বীকে কেউ রেসপেক্ট করে না। এখন দেখি একটা ওয়াজ হলে দেখি আমরা ওয়াজের স্টেজে মুরব্বীরা নিচে বসে থাকে, ছোটরা স্টেজে থাকে। কিন্তু ওইগুলা শেখানোর দরকার আমাদের যে আমরাও চলাফেরা করে গেছি, আমরাও একসময় এইরকম ছিলাম, কিন্তু আমাদের মাঝে এইটা ছিল না। আমরা আমাদের বাপ চাচাকে যেন আমরা রেসপেক্ট করবো না, আমরা সবসময় এইগুলা দেখে চলছি, আমরা রেসপেক্ট করছি। ওই আমরা যেখানে দেখছি ওনারা বসা, এখানে আমরা বসি নাই, আমরা চলে যাই। এখন দেখি ওরা আমাদের বাচ্চা ছাড়া বসার জায়গা পায় না, কিন্তু ওরা বসে আড্ডা মারে, এই করে সেই করে। আমি রিকোয়েস্ট করবো আমাদের গ্রামের সবাইকে, বা আমরা এখানে আমাদের গ্রামের সবই আছে, আপনারা যদি ওই সুন্দর একটা এলাকা চান, সুন্দর একটা আমাদের সিদ্ধরা গ্রামের একটা নামের মিনিং আছে, যদি ওইটা বাস্তবায়ন করতে চান, তাহলে আপনারা সবাই মিলে একটা গ্রামটাকে সুন্দর করেন, আমাদের প্রবাসে সবাইকে পাবেন। আর ওই সিন্ডিকেট যারা ওদেরকে আপনারা বয়কট করেন। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আবারও আমি আমাদের গ্রামের মাদ্রাসা কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসান ভাইকে চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। হাসান ভাইয়ের কথায় আমরা বলতে চাই, আপনারা যেটা বাইরে থেকে অবলোকন করেন অনেকাংশেই সঠিক। আমরা চেষ্টা করব, আমাদের মুরব্বীরা এখানে আসছেন, আমরা সব মুরব্বীদের সমন্বয়ে আমরা আজকে এই অনুষ্ঠানে ওনাদেরকে জড়ো করেছি এবং অনেক আসেন নাই, দাওয়াত দিয়েছি, আসেন না হয়তো বিভিন্ন এই যে বিশেষ করে কোভিড-19 ভয়ে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। সেই জন্য আমরা আপনার এই কথা আমরা যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গ্রামের আরেক প্রবাসী ভাই জনাব সোহেল আহমদ স্বপন ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বিয়ানীবাজার পৌর শহরে অবস্থিত হযরত শাহজালাল শাহপরান উত্তরসিরি আমাদের হযরত সৈয়দ শাহ রহমতুল্লাহি আলাইহি রহমতুল্লাহি মাদ্রাসা পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসী সম্বর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আমাদের গ্রামের সম্মানিত মুরব্বিয়ান, মঞ্চের সামনে বসে আছেন আমাদের গ্রামের যুবক ও মাদ্রাসার ছাত্রবৃন্দ, উপস্থিত আজকের প্রবাসী সকল চাচা ও ভাইয়েরা, সবার প্রতি থাকলো আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন আপনারা। আমাদের প্রবাসীদের যে সম্মাননা বা সম্বর্ধনা যেটা দিচ্ছেন, আসলে আমরা এটুকু সম্মাননা আমরা চাই না। আমরা চাই আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের পাড়া, আমাদের প্রতিবেশী, আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করে আমাদের যে মাদ্রাসা ঐতিহ্যবাহী বিয়ানীবাজার এরিয়াতে এইরকম কোনো একটি বড় মাদ্রাসা নাই, যেটা উপস্থাপন করছেন আমাদের এই পরিচালনা কমিটির সম্মানিত
সদস্য জনাব এবাদ ভাই, শুনে অনেক আনন্দিত ও গর্বিত বোধ করছি। আসলে আমাদের গর্ব করার অনেক কিছুই আছে। আমাদের বিয়ানীবাজার পৌর শহরের মধ্যে আমাদের এই গ্রামে 2টি স্কুল, আমাদের গ্রামে একটি সরকারি রেজিস্ট্রেশনকৃত ক্লাব, আমাদের গ্রামে একটি কমিউনিটি সেন্টার, আমাদের গ্রামে ঐতিহ্যবাহী হযরত সৈয়দ সাহাফিজিয়া মাদ্রাসা। এটা আমরা গর্ববোধ করার মতো, কিন্তু আমরা এটার সঠিক মূল্যায়ন আমরা দিতে পারছি না। আমরা প্রবাসী থেকেও যেটুকু আমরা সহযোগিতা চেষ্টা করে দেওয়ার জন্য আপনারা এটার পরিচালনা করতেছেন, এটা দেখে আমরা অনেক গর্ববোধ করি। আমরা আশা করব আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের এই সৈয়দ সাহাফিজিয়া মাদ্রাসাকে, এখানে ছাত্র সংখ্যা অনেক কম, হয়তো আজকে ছুটির দিন অনেক চলে গেছেন। এবার ভাই বলছেন যে এখানে মাদ্রাসা ছাত্ররা আসে, আমরা জায়গা দিতে পারি না, ছাত্রাবাস দিতে পারি না। আমরা আশা করব আমরা যদি আমাদের যে বহির্বিশ্বে আমাদের শ্রীধরা গ্রামে, শ্রীধরা নবাং গ্রামের যে প্রবাসী ভাইয়েরা আমরা আছি, দেশে যারা অবস্থান করছেন বিশিষ্ট ব্যবসায়ীরা, সবাই যদি আমরা সহযোগিতা করি, তাহলে আমাদের যে নতুন ভবন, সেই ভবনে আমরা ইনশাল্লাহ সবার সহযোগিতা থাকলে আমরা অবশ্যই আমরা কামিয়াব হতে পারবো। আর আমি বিশেষ করে আজকে আমার মনের একটি দুঃখ আমি আপনাদের কাছে কিছু শেয়ার করতে চাই, দুঃখ ও গৌরবময়। আপনারা জানেন এই গ্রামে উত্তর শ্রীধরা মেমোরিয়াল নামে একটি স্কুল, এটি অবস্থান করছে আমাদের দক্ষিণ শ্রীধরা বন্দরবাড়ির পাশে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই স্কুলটি যে সময় লিখিতভাবে আবেদন করা হয় উপজেলা পর্যায়ে, তখন আমার আব্বা অবসর যাওয়ার সময় ছিল। সেই সময় দেখছিলেন যে একটি স্কুলের জন্য আবেদন, সেই সময় উনি আবেদন করে আমাদের গ্রামের কয়েকজন মুরব্বী, বিশিষ্ট মুরব্বী সবার স্বাক্ষর নিয়ে এই স্কুলটি আবেদন করেছিলেন উত্তর শ্রীধরা নাম দিয়ে। কিন্তু আমাদের উত্তর শ্রীধরায় একটি প্রাইমারি সরকারি আছে, আপনারা সবাই অবগত আছেন। তাই অনেক কল্পনা জল্পনার পরে দফায় দফায় আমাদের বাড়িতে বৈঠক হয়েছে। জায়গা পরিমাণ পর্যাপ্ত জায়গা না থাকার কারণে বিভিন্ন গ্রাম থেকে এসেছিলেন যে আমাদেরকে এই স্কুলটা দিয়ে দেন, আপনারা শুনতে জায়গা পাচ্ছেন না। বিনিময়ে অনেকে টাকা পয়সাও লোভ দেখিয়েছিলেন আমার আব্বাকে। কিন্তু মরহুম মঈনুদ্দিন স্যার মারা গেছেন। উনি আমার আব্বা, আমি যখন বাড়িতে ছিলাম, উনি বলেছিলেন, স্যার শুনছি আপনারা জায়গার ব্যবস্থা করতে পারতেছেন না, তবে আমি আপনার কাছে আমার একটা অনুরোধ, যেহেতু একটা আমাদের গ্রামে একটা সরকারিভাবে একটা স্কুলের এসেছে, আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই স্কুলটা আপনি রিটার্ন করবেন না, অন্য কোনো দিকে দিবেন না, আমি সেই জায়গার ব্যবস্থা করেছি। এরপরে বিভিন্নভাবে বাইরে থেকে আলোচনা হয়েছে যে স্কুলটা ওই সারপার আরও বিভিন্ন জায়গা থেকে অনেক টাকা পয়সাও শোনানো হয়েছে, কিন্তু আমার আব্বা দেন নাই। উনি বলেছিলেন একটাই কথা, যদি আমাদের উত্তর শ্রীধরা এখানে যদি কেউ জায়গা আমরা নাও পাই, তাহলে আমাদের মঈন মাস্টার সাহেবে বলছেন যে ওনার জায়গার ব্যবস্থা করেছেন, সেই উনি জায়গা দেবেন, আমাদের গ্রামে স্কুল থাকবে। তাই সেই আমাদের পূর্বপুরুষ থেকে ধরে যারা এই গ্রামের জন্য উন্নয়ন ও সর্বক্ষেত্রে জনমঙ্গল সমিতি, কমিউনিটি সেন্টার, স্কুল যারা এনেছেন, আমি ওনাদের গভীরভাবে শ্রদ্ধা করি, স্মরণ করি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এইখানে মুরব্বিয়ান উপস্থিত আছেন। আপনারাও আমাদের যে অসমাপ্ত কাজ বা আমাদের যে অগ্রযাত্রা আমাদের গ্রামের আছে, সেইটুকু আপনারা আমাদের যুবক ভাইরা যারা আছেন আপনারা সহযোগিতা করবেন, সেই সহযোগিতা করে আমাদের গ্রামকে এগিয়ে নিয়ে যাবেন। আর আমার আজকে জুম্মার দিন অনেক কিছু বলার আছিল, কিন্তু আজকে আর বলতে পারছি না। ইনশাল্লাহ আগামীতে যদি কোনো রকম কোনো সুযোগ হয়, আমি আমার গ্রামকে নিয়ে গর্ব করি। আমি আমার গ্রামের সবার মঙ্গল কামনা করে আজকের এখানে এই আয়োজক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্বপন ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের নবাং গ্রামের এক বড় ভাই, সুদূর যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আমিরউদ্দিন ভাইকে আমাদের আজকের এই মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদেরকে মহামূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামেরই সন্তান
ফসকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব সেলিম আহমদ স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে স্বাগত জানাই এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের নবাং গ্রামের আরেক বড় ভাই, মধুবনের স্বত্বাধিকারী জনাব গিয়াসউদ্দিন ভাইকে আমাদের আজকের এই মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। উনি মহামূল্যবান সময় দিয়েছেন আমাদের আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে। আমি এ পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সুদূর যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আমির উদ্দিন ভাইকে আমি সংক্ষেপে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনি দয়া করে আপনি এসে একটু বলে যান। আমরা আপনাদের এই অর্থায়নে আমাদের এই গ্রামের, আমাদের এই মাদ্রাসার বিভিন্ন জায়গা ক্রয় এবং মাটি ভরাট সহ মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম আপনাদের মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে। সুতরাং আপনারা কিছু না বললে একটু কমতি হয়ে যায়, সেজন্য আমি অনুরোধ জানাবো যে কিছু বলার জন্য, অন্ততপক্ষে দুই একটা কথা বলে যাওয়ার জন্য। আমরা আনন্দিত হই। আমরা হয়তো আপনাদের যেভাবে সম্মান দেওয়ার সেভাবে পাচ্ছি না, কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য। সেই চেষ্টাটা হচ্ছে আমাদের মনের অন্তরের গভীর থেকে। তাই আমি কিছু বলার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেন আমার বড় ভাই হল আসেন, আমার তো কিছু বলার নাই। আর আমার পক্ষ থেকে আপনারা দোয়া হল রইব, আর আমার লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমির উদ্দিন ভাই সংক্ষেপে বলার জন্য। আমি এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গ্রামের আরেক সন্তান, সুদূর ফ্রান্স প্রবাসী। আমাদের গ্রামে আমরা হয়তো ওনারা আমাদেরকে চিনেন না, কিন্তু আমরা শুনেছি ওনারা যে কোনো মুহূর্তে যেভাবেই সহায়তা চান ওনারা সহায়তা হাত বাড়িয়ে দেন। জনাব আবু মুসা নান্টু সাহেবকে আমি সংক্ষেপে কিছু বলার জনাব আবু মুসা সান্টু সাহেবকে আমি সংক্ষেপে কিছু বলার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আপনি দয়া করে আমাদের এখানে এসে কিছু বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সৈয়দ শাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আজকের এই সংবর্ধনা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের গ্রামের মুরব্বিয়ান, বিশেষ অতিথিবৃন্দ, প্রবাসী বন্ধুরা, কোমলমতি ছাত্ররা, আসসালামু আলাইকুম। আপনারা আমাদেরকে সংবর্ধনা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি, কারণ আমরা এই গ্রামেরই সন্তান। গ্রামের প্রতিটি উন্নয়নে, প্রতিটি কর্মকাণ্ডে আপনাদের বলার প্রয়োজন নাই, আমরা অংশগ্রহণ করব, এটাই আমাদের নৈতিক দায়িত্ব আমি মনে করি। এবং আমরা যারা প্রবাসী, আমরা এটা ইনশাআল্লাহ পালন করে যাচ্ছি। আমার আবু চাচা মাদ্রাসার উন্নয়ন সম্বন্ধে যা বললেন, এটা আমরা ওইখান থেকেও জানি, শুনছি। আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে সহযোগিতা করতেছি এবং ইনশাআল্লাহ করব। কিন্তু আমাদের সামর্থ্য সম্বন্ধে আপনারা একটু অবগত থাকবেন। আমাদের কাছে এমন কিছু বলবেন না যে এটা আমরা রক্ষা করতে পারবো না, পরে আমরা যেন লজ্জা না পাই। কারণ আমি ফ্রান্স সম্বন্ধে বলছি, আমরা ফ্রান্সে নবাংশীদের প্রায় 100 লোক। এর মধ্যে মানে আর্থিকভাবে সচ্ছল, ইমিগ্রেশন সমস্যার পুরোপুরি উত্তরণ হয়ে গেছে নেবে 10-15 জন লোক। আর বাকি সবাই আর্থিকভাবে সমস্যাগ্রস্ত, এখনও কাগজ নিয়ে সমস্যাগ্রস্ত। এরপরে আপনারা যখন বলছেন, কেউ কিন্তু মানে অসহযোগিতা করে নাই, 10 ইউরো 5 ইউরো এইভাবে করছে। ইনশাল্লাহ শুধু আমরা মাদ্রাসা না, আপনারা যদি আনুপাতিক হারে হিসাব করেন, ফ্রান্স প্রবাসীরা আমার মনে হয় সব কিছুতে বেশি অবদান রাখছে আর্থিকভাবে। আমি একটা কথা বলবো, আপনারা এটা একটু প্রচার করবেন না। এই আমাদের এটা বাতিজা মারা গেছে দর্জি গোষ্ঠীর, ওই কালকে আমরা নবাংশীদের যে একটা সমিতি আছে, ওরা আমার কাছে 1,10,000 টাকা দিচ্ছে। এটা ওই বাতিজার মা বাবারে দেওয়ার জন্য, কারণ ওনারা আর্থিকভাবে অসচ্ছল। এইভাবে আমরা এই আমেরিকা প্রবাসী, লন্ডন প্রবাসীর মতো আমরাও সব সময় আপনাদের যে আবেদন করছেন, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা
আপনাদের আবেদনে সাড়া দিছি। তবে আমাদের অনেক ভাই বন্ধুরা আপনাদের ব্যাপারে অনেক অভিযোগ আছে, আমি এটা আর বলবো না। বাতিজা হাসান কিছু বলছে, আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ বিদেশে আমরা ছোটোখাটো কোনো ভুল ত্রুটি দিলে কষ্ট লাগে মনে, কারণ আমরা অনেক কষ্ট সহ্য করে টাকা পয়সা ইনকাম করি, আপনাদের ডাকে সাড়া দিই, কিন্তু কোনো অনিয়ম দিলে আমরা কষ্ট লাগে। গ্রামের মায়া, গ্রামের প্রতি মহব্বতের কারণে আমরা স্টপ হইতে পারি না, অনেক অনেক ধরনের দুঃখ প্রকাশ করে তারপরে আমরা ওর কাছে যাই, বলি যে এটা আমাদের গ্রাম, ভুল ত্রুটি হয়, যে ভুল করবে সেও আমাদের লোক, যে করবে না সেও লোক, সুতরাং এগুলো ভুলে যাও, গ্রামের উন্নয়নের স্বার্থে এগুলো ভুলে যাও, যা তোমার ইকোনমিক্যালি তুমি যা পারো সাহায্য করো। এইভাবে আমরা আপনাদের কিন্তু সহযোগিতা করে আসতেছি। আমরাও আপনাদের কাছে আন্তরিকতা চাই, গ্রামে মসজিদ মাদ্রাসার উন্নয়নে, গ্রামের উন্নয়নে, গ্রামের ঐক্যে, সর্বোপরি গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আন্তরিক এবং ঐক্যপূর্ণ সহযোগিতা কর্মকাণ্ড আমরা আশা করি। আমি আর বলার কিছু নাই, আপনারা আমাদেরকে আবার সংবর্ধনা দিচ্ছেন। আমি সব দেশের বিদেশি ভাই ভাতিজার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমার আম্মু অসুস্থ, আমার ভাতিজি অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, আমি বারবার ফোন আসতেছে, আমি আপনাদের কাছে বসতে পারবো না, দোয়া করবেন। তাছাড়া প্রতিটা 2 গ্রামে, সারা দেশে বিদেশে পৃথিবীতে যত অসুস্থ রোগী আছেন, দোয়া করবেন আল্লাহ যেন সবাইরে সুস্থ করে, সবাইরে যেন আবার সুস্থভাবে জীবনযাপনের তৌফিক দান করে আল্লাহ। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি এখন কিন্তু চলে যাব, যদি আপনারা অনুমতি দেন। ওকে, বাচ্চা মিনু আছে, আরো ভাই আছে, তারা রেখে দিলে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সব আছে। ধন্যবাদ জনাব আবু মুসা সান্ডু সাহেবকে, অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন এবং সময় স্বল্পতার কারণে এবং ব্যস্ততার কারণে উনি চলে যাবেন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই জুমার দিন হিসাবে সংক্ষেপে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গ্রামের সম্মানিত কাউন্সিলর জনাব হাফিজ জামাত আহমদ সাহেবকে আমি সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ঐতিহ্যবাহী হজরত সৈয়দ শাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্বর্ধিত অতিথিবৃন্দ, উপস্থিত নবাং শ্রীদরা গ্রামের সর্বস্তরের জনগণ, উপস্থিত অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমরা আসলে বেশি লম্বা সময় ব্যয় করতে পারবো না। এমনিতেই সারা পৃথিবীতে মহামারীর যে ছোঁয়া লেগেছে, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই উত্তপ্ত পরিস্থিতি থেকে আমাদের সবাইকে হেফাজত করে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসেন। আমি প্রবাসী যারা সম্বর্ধিত হবেন ওনাদের সম্পর্কে 2-1টি কথা বলেই শেষ করব। ওনারাই আমাদের গ্রামের প্রাণ, গ্রামের যে কোনো আর্থিক সহযোগিতার জন্য ওনাদের কাছেই আমরা সবচেয়ে বেশি নির্ভরশীল হয়ে থাকি। তাই আমার মাদ্রাসার পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওনারা অতীতে যেভাবে গ্রামের সকল উন্নয়নমূলক কাজে মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কমিউনিটি সেন্টার বলেন, ক্লাব বলেন, বিবাহ, বিয়ে শাদী, চিকিৎসা ক্ষেত্রে ওনারা সব সময় অবদান রেখে যান। ওনাদের উপর নির্ভরশীল হয়েই আমরা অনেক গ্রামের উন্নয়ন বাস্তবায়নের জন্য আমরা সিদ্ধান্ত নিতে পারি। একমাত্র কেবল ওনাদের উপর নির্ভরশীল থাকার কারণে ওনারা গ্রামের যে কোনো
কাজে ওনাদেরকে বললে ওনারা আমাদেরকে ফিরিয়ে দেন না, বেশি হোক কম হোক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। আমি ওনাদের সুস্বাস্থ্য কামনা করি, ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই আশা ব্যক্ত করে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বিয়ানীবাজার পৌর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব হাফিজ আহমদ আহমদ ভাইকে। আমি এ পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই মাদ্রাসার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, সর্বক্ষেত্রে যাদের আমরা যখনই সহযোগিতার জন্য যাই ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমাদের নবাং গ্রামের বড় ভাই জনাব গিয়াসউদ্দিন ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য আমাদের আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, নবাং সিজরা গ্রামের যুবক মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আসলে এই আয়োজন যারা করছেন তান্তানরে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তান্তানরে ধন্যবাদ জানাই। আর কারণ হইল বিদেশি যারা তা হন এরা ওই জিনিসটাও আশা করেন যে আমরা দেশও আই অতদিন বাদে আওয়ার বাদে আত্মীয় স্বজন ভাই বিরাট যারা আছেন সারাদিন আমরা তান্তানরে সম্মান দেই, ওটাও তান্তান খুব খুশি হই। তান্তানরে আর কিছু দিয়া আপনাকেও খুশি করতে পারতাম না। যারা আয়োজন করছেন তান্তানরে আবারও আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে বিদেশ যারা গেছেন বা যারা আসেন আমরা সারাই জানি বিদেশ এটা সুখর জায়গা নয়, খুব কষ্টর জায়গা। এই কষ্টর জায়গাটা গিয়ে আমরা যে সময় মাদ্রাসা হক্কা, স্কুল হক্কা, মসজিদ হক্কা, অসহায় মানুষের সাহায্য সহযোগিতা লাগে হক্কা, কোনো সময়ও এই বিদেশি মানুষগুলো আমরা নিরাশ করে না। মাঝে মাঝে এই মানুষগুলা কিছু কষ্ট পাইলেন ও কারণে যে আমার সান্টুবাই অন্য একটা কথা হইয়া গেছে। এই জিনিসটা হয়েছে কি তার বিদেশের মানুষ আমরা যারা আছে সারা কিন্তু তারা ঐক্য, একটা কিছু হইলে যে সেও ডাক দিলে তার সাধ্য অনুযায়ী তার সহযোগিতা করে। কিন্তু সমস্যা হয়ে গেছে গিয়া আমরার মাঝে হয়ে গেছে গিয়া সমস্যা। বিদেশের মানুষ চায় আমি দেশের মানুষের সাহায্য সহযোগিতা করি, আমার এলাকার উন্নয়ন হোক, আমার কারণ মাতৃভূমির যে টান যেটা এই টানটা আমি যতও ফেরসাস হয়ে যাই গিয়া, কিন্তু আমার মা মাটি দেশ এটারে আমি কোনো সময় বলতাম পারতাম না। এই কারণে এই টান যেটা এই টানটা এটা হইল আল্লাহ এই টান। কিন্তু আমরার মাঝে সমস্যাটা হয়েছে গিয়া আমরা তো আমরা যখন মাদ্রাসা কমিটি হক্কা, স্কুল কমিটি হক্কা, ক্লাব হক্কা, যে কোনো জিনিসই হোক এই জিনিস আমরা তো ঐক্যবদ্ধভাবে সারাও দিয়ে হবে। কিন্তু এর থেকে কিছু মানুষ আমরা ডাইভার্ট হয়ে যায় গিয়া। যেমন আমি তো একলগে সারারে সভাপতি বানাইতাম পারতাম না, সারারে সেক্রেটারি বানাইতাম পারতাম না। তখন গিয়া হয় কিতা আমরার মাঝে কিছু মানুষে আমরা বিদেশি বাইকগুলো যারা আছেন এরারে মানুষে মিস ইনফরমেশন দেয় যে বলে আপনি অমুকরে দিতরা নেই, ওলা অন্যা হলা অন্যায় অনেক হলা। তো আমরা আসলে বিদেশ যারা আসেন আপনারা ইটার মাঝে আপনারা খান দেন না দেন, আর ইটার মাঝে আপনারা ইটা নিয়ে কোনো অবস্থায় আপনারা দ্বিধাগ্রস্ত হইন না দেন। কারণ হইল ইনো যারা আসেন ও যে গ্রাম দেশ গিয়ে আমরা তাইনো তান্তানোর ব্যস্ত সময় পার করিয়া ই সমাজসভা খাদে সব সময় নিয়োজিত থাকুন। আমরা হুব্বাইল হিসাব আছেন, আমরা বাবর হিসাব আছেন, আন্টু ভাই আছেন, আমার আবু ভাইটা আছেন, তান্তানোর কোনো জিও নাই। খামটাও হইল গিয়া ক্লাব কিলা হইতো, স্কুল কিলা হইতো, গাঁও কিলা আগুয়াইতো, মসজিদ মাদ্রাসা কিলা আগুয়াইতো। ও ব্যতিব্যস্ত সময়ের বাদেও সংসারের খাদে তান্তানোর মন বাদ দিয়া তাইনো তার কাম করে। তো আপনারা এটা নিয়ে কোনো অবস্থাতে দ্বিধাগ্রস্ত হইন না দেন। আপনারা যে পয়সাটা দেন আপনার তো উচিত, আপনার তো জিও আছে যে আপনারা এটার হিসাব নিতে চাইলে আপনারা হিসাব নিতে পারবা। এখন দীর্ঘদিন থেকে আমরা এখন তো অনেক জিনিস স্বচ্ছ হয়ে গেছে, মাদ্রাসা হক্কা, ওয়াজর হক্কা, জিও হক্কা। তখন আমরা দেখা যায় যে হিসাব বাদে আমরা বইয়া আমরা প্রায় জনেও হকলর গেছে আপনাদের কাছে মেসেজ যায়, অত্যাধুনিক প্রযুক্তি বার হয়েছে। এ কারণে এটা লইয়া আপনারা কোনো অবস্থাতে কোনো দ্বিধাগ্রস্ত হইন না দেন। আর আমরা গাঁও দেশও যারা কাম করা আমরা সারাই দোয়া করি, আপনারাও তান্তানোর লাগি দোয়া করো, আমরাও আপনাদের লাগি দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুকা। আর দেশের এই যে মহামারী আইছে আমরা এখন লাগি দোয়া করি। আর আপনাদের আমরা আসলে যতক্ষণ করা আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আপনাদের সাহায্য সহযোগিতায় অর্থায়নে নবাং সিদ্ধরাত গত করোনা এই 2 বছর থাকি বিদেশি যে অনুদান আইছে যেটা আইছে এমনও হয়েছে কোনো মানুষের 1 কেজি চাউল খাইতে পারছে না, কিন্তু তার গরো দেখা গেছে কি আপনার তোর
সাহায্যার্থে আপনার তোর টাইমে দেখা গেছে 2 বস্তা 3 বস্তা চাউল পর্যন্ত গেছে গিয়া। ইটা আল্লাহ আপনার করে এর ফজিলত দিব। আমরাও দোয়া করি আপনারাও সুস্থ থাকা, আমরা লাগিও দোয়া করেন যেন আল্লাহ সবাই ভালো রাখা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গ্যাস বাইরে, অত্যন্ত চমৎকারভাবে বলে গেছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত 4 বছর যাবত এই কমিটি আমাদের আগে সাবেক এই মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মৌলানা হুসাইন সাহেব, উনি ওয়াজের প্রায় 20-25 দিন এবং 26 দিনের ভিতরে আপনারা দেশে বিদেশে আমাদের এই ওয়াজের আয় ব্যয়, কোথায় থেকে কী পরিমাণ আয় হয়েছে, ব্যয় হয়েছে, কোন খাতে কী ব্যয় হয়েছে, আপনারা অনেকেই অবগত আছেন। আমরা আপনাদের মাধ্যমে এটা আমরা পাঠিয়ে দিই, আমরা একটা তালিকা করে, এবং এর আগেই আমরা একটা সভা হয়, গ্রামের সাধারণ সভা এবং শ্রীধরা সমস্ত মানুষের সমন্বয়ে এই সভা এটা উপস্থাপিত হয়, এবং আমরা বাইরে আপনারা যারা আছেন সবার কাছে আমরা পাঠিয়ে দিই। এবং এই যে আমাদের নবাং শ্রীধরা ফ্রান্সের যে সাহায্য সংস্থা, আমেরিকা যেটা আছে যারা লন্ডনে আছেন, প্রতিটা জায়গায় আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি যে সবার হাতে হাতে যাতে আমাদের এই মাদ্রাসার আয় ব্যয়, ওয়াজের যে আয় ব্যয় এবং মাদ্রাসার যে আয় ব্যয়টা সেটা হচ্ছে এই ওয়াজের মাধ্যমেই এটা মূলত উঠে আসে। এবং এখানে এই ওয়াজটা হচ্ছে এখানে যারা এই মাদ্রাসায় বোর্ডিং আছে, আমরা আপনারা জানবেন, জেনে আরও খুশি হবেন যে এখানে আমরা যারা বোর্ডিংয়ে যারা ছাত্র থাকে, আমরা অনেকে টাকা দিতে পারে না, যারা টাকা দিতে পারে না আমরা তাদেরকে ফ্রি ব্যবস্থা করে দিই আমরা, এবং কাউকে চাপ দিই না যে আপনি মাসে এই টাকা দিতে হবে, এই টাকা আমাদের ভর্তুকি, এসব না। বরঞ্চ আমরা চেষ্টা করি যে এখানে যারা এতিম ছাত্ররা আছে এই মাদ্রাসা এবং গ্রামের ভিতরে এবং বাইরে, মাদ্রাসায় একটা ছাত্রর আমরা সাধারণত 1500 টাকা করে প্রতি মাসে আমরা একটা আনুমানিক লামসাম হিসাব ধরছি যে একটা ছাত্র 1500 টাকা হইলে মোটামুটি খাওয়া থাকাটা হয়ে যায়। আমরা বিভিন্ন স্পন্সরের মাধ্যমে ছাত্রদের এইটা উত্তোলন করি, এবং আমরা চাপ দিই না যে ছাত্ররা আপনারা এই টাকা দিতে হবে, এই হিসেবে না। আমাদের এখানে টাকা খাওয়া ধরে নেন এক কথায় সম্পূর্ণভাবেই ফ্রি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা, আমাদের গ্রামেরই সন্তান, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব নুরুল আলম সেলিম স্যারকে আমি সংক্ষেপে কিছু বলার জন্য আমাদের আজকের এই মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার খুব ইচ্ছা ছিল যে আজকে সময় মতো উপস্থিত হব, কিন্তু আমার ব্যক্তিগত একটা কাজের জন্য আমার দেরি হয়ে গেছে। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের এই গ্রাম এবং নবাং শ্রীধরা গ্রামের যারা প্রবাসী আছেন, এবং আজকের এই সভায় উপস্থিত গ্রামের বিভিন্ন স্তরের জনসাধারণ, আমি বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাই যারা আজকের এই আয়োজন করেছেন। মুসাবাই থাকলে ভালো হতো, যে মুসাবাইয়ের সাথে তিনি আসার পর আমারও দীর্ঘ সময় আলাপ হয়েছে। তো আমি আমার বক্তব্যটা খুবই সংক্ষিপ্ত করবো এই কারণে যে জুমার দিন সবার ব্যস্ততা আছে এবং জুমার নামাজেরও সময় খুব একটা দেরি নেই। আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আপনারা যারা বাইরে আছেন, বিভিন্ন সময়ে আমাদের গ্রামের, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, কিছু লোক আছে যে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের চেয়ে তাদের সমালোচনা করাটাই যেন জরুর হয়ে যায়। এই গ্রামে মসজিদ আছে, 5টা মসজিদ আছে। আপনারা চিন্তা করে দেখেন, তুলনামূলক পাশের গ্রামের চেয়ে আমাদের গ্রামের জনসংখ্যাটা কিন্তু অনেক কম। আর্থিক দিক দিয়েও আমরা অন্যান্য গ্রাম থেকে যে খুব একটা সচ্ছল আমি বলবো না। আমাদের গ্রামে যতগুলো উন্নয়ন কর্মকাণ্ড একসাথে চলছে, আমাদের প্রায় 5টা মসজিদেই নতুনভাবে নির্মিত হচ্ছে এবং মসজিদগুলোতে প্রচুর অর্থ ব্যয় হয়। পাশাপাশি আমাদের এই মাদ্রাসার জন্য বড় অঙ্কের একটি জায়গা আমাদের কিনতে হয়েছে, এবং এই সবগুলোই আমাদের গ্রামের লোকরাই দিয়েছে, বিদেশ থেকে, বিশেষ করে বিদেশি যারা আছে, প্রবাসী যারা আছেন সবাই। আমরা বিভিন্ন সময়ে, যেমন এই মাদ্রাসার অডিট কমিটিতে আমি নিজে অডিট করেছি, আমি খুঁটিনাটি বিষয়গুলো দেখে আশ্চর্য হয়েছি যে এত পুঙ্খানুপুঙ্খ রূপে এই মাদ্রাসার হিসাবগুলো রাখা হয়েছে। কিন্তু এরপরও আমরা বিভিন্ন সময়ে দেখি ফেসবুকে অনেকে লেখে, বিভিন্ন জনের কাছে সমালোচনা করে। আসলে একটা বিষয় চিন্তা রাখার দরকার, যদি 5 লক্ষ টাকা এখানে আসে, তো এই 5 লক্ষ টাকার সাথে অন্ততপক্ষে 25-30 জন মানুষ জড়িত থাকে।
এই 25-30 জন মানুষের ফাঁকি দিয়ে এখান থেকে 1 লক্ষ টাকা, 50,000 টাকা বা 10,000 টাকা হেরফের করার কোনো সুযোগ নাই। তো সমালোচনা কারা করে? আমি নিজে চিন্তা করে দেখেছি, যারা বিভিন্ন সময়ে যে কোনো জায়গাতে হয়তো একদিন আসছে, আইসেই একটা বড় পদের জন্য তার আকাঙ্ক্ষা জেগে গেছে, কোনো কারণে হয়তো এখানে তাকে দেওয়া সম্ভব হয় নাই, এই সমালোচনা শুরু হয়ে গেছে। তো আপনারা যারা বাইরে আছেন, আপনারা গ্রামের মানুষ যারা আছে, এখানে যারা আছেন, আমরা খুবই কষ্ট লাগে কোনো সভা হলে কিংবা মসজিদে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আগের কাতারে যে মানুষগুলো এক সময় আমাদের সৌন্দর্য বর্ধন করত মসজিদের বা বিভিন্ন সভা সমিতির, এই মানুষগুলো একে একে কিন্তু সব চলে গেছে। আমরা খুবই দুর্ভাগ্যজনক অবস্থায় আছি যে আমাদের পরামর্শদাতা, আমাদের গ্রামের এই করোনাকালীন সময়ে যে মানুষগুলো চলে গেছে, একবার চিন্তা করে দেখেন এরা আর ফিরে আসবে না, কিন্তু তাদের স্থানটা পূরণ করার জন্য আর কোনো প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি না, যে কারণে আমরা সবাই কিন্তু খুব অসহায়ের মধ্যে আছি। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং আপনারা যারা বাইরে আছেন, আপনারা যে কোনো ধরনের প্রশ্ন, যদি ক্লাবের বিষয়ে কোনো প্রশ্ন থাকে, ক্লাবের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের কাছে প্রশ্ন করেন। যদি মসজিদ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, আপনারা মসজিদের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের কাছে প্রশ্ন করেন। যদি মাদ্রাসার ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকে, আর্থিক বিষয়ে, টাকা পয়সার বিষয়ে, যে কোনো বিষয়ে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের কাছ থেকে আপনারা সব তথ্যগুলো জানেন। এমনিতে সমালোচনায় আপনারা কান দিবেন না। আমরা সৌভাগ্যবান আপনারা বাইরে আছেন এবং আপনাদের সাহায্য সহযোগিতায় আমাদের গ্রামের উন্নয়নগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা দোয়া করি আপনাদেরকে বিদেশের মাটিতে আল্লাহ সুস্থ রাখেন এবং আমাদের এই গ্রামের উন্নয়নে আপনাদের প্রসারিত হাত আরও প্রসারিত হোক। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব নুরুল আলম সেলিম স্যার, অত্যন্ত চমৎকারভাবে বলে গেছেন। আর আপনাদের জ্ঞাতার্থে এই কথাটাই বলতে চাই, কাজ করলে কিছু না কিছু ভুল হবেই, এই ভুলটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা আমরা কাজের প্রতি কোনো রকমের আন্তরিকতা, আমরা শত ব্যস্ততার মধ্য দিয়ে হলেও কাজের প্রতি কোনো রকমের আন্তরিকতার কমতি থাকে না। বিশেষ করে আজকে আপনাদের এই যে প্রোগ্রামটা, আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে যেভাবে ইনভাইট করা হয়েছে, এই ইনভাইটের পিছনে অনেক সময়, অনেকের শ্রম, অনেক কিছুই জড়িত আছে। সুতরাং প্রতিটা প্রোগ্রাম, প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা জায়গায় কোনো রকমের কমতি থাকে না, তারপরেও কিছু সমালোচক থাকে, এটা আমাদের মেনে নিতে হবে। আমরা যারা কাজ করি, যারা কাজ করে তাদের কাজে ভুল হবে, এটা স্বাভাবিক। তাই বলে আপনারা যারা বাইরে আসছেন, আমরা যারা কাজ করি তাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কাজে করলেই কিছু না কিছু ভুল হবেই। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই পর্যায়ে আমরা ধন্যবাদ জানাই আমাদের আরেক প্রবাসী ভাই জনাব খলিলুদ্দিন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের এই মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে যে সম্বর্ধনা অনুষ্ঠান, এই সম্বর্ধনা অনুষ্ঠানের পক্ষ থেকে ভাইকে স্বাগত জানাই। উনি শত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী, সর্বক্ষেত্রে যে কোনো প্রয়োজনে যাকে আমরা যখনই ডাক দেই আমরা উপস্থিত পাই, ওনার সহযোগিতা থাকে। আর আমাদের মাদ্রাসা কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব হাবিবুর রহমান চাচাকে আমি কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার গ্রামের সর্বস্তরের জনসাধারণ, মাদ্রাসা ছাত্র, মুরব্বিয়ান, আবার সালাম করি, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত যে মাদ্রাসা কমিটি এই যে উদ্যোগ নিছে, এগুলো আমাদেরই প্রেসক্রিপশন, আমাদেরই আবেদন যে তোমরা প্রতি বছর বিশেষ করে আমাদের উভয় গ্রামের, দমাংশিদরা গ্রামের প্রবাসী যারা আছে তাদের সাহায্যেই আমরা চলতেছি, তাদেরকে একটু সম্বর্ধিত করলে আমরা আনন্দিত হই। আজকে তাই হয়েছে। আমি মুরব্বীদের পক্ষ থেকে মাদ্রাসা কমিটিকে ধন্যবাদ জানাই এবং প্রবাসী যারা আছেন, আমার হুয়া বাতুজা, বাই বাতুজা, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আল্লাহর অশেষ মেহরবানি, আমরা যে এখনও ঠিকই আছি, আপনাদের দয়া আমরা আছি। আমরা চেষ্টা করি, আমি বিশেষ করে চেষ্টা করি এই গ্রামে, এই উভয় গ্রামে, আমাদের নবাংশিদরা গ্রাম একতাবদ্ধ থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক এবং সহযোদ্ধা হিসাবে আমরা একে অন্যের সাথে থাকি, এই আমার একমাত্র কামনা। গ্রামের প্রতিটি সংস্থা, বিশেষ করে স্কুল,
ঈদগাহ, মাদ্রাসা, ক্লাব, এগুলা কমিটি তৈরিতে আমার অবদান মোটামুটি চেষ্টা করি ভালো মানুষ, সুন্দর মানুষের এতে সংস্কৃত করার। এর মধ্যে পুলতুলি থাকবে, আপনারা যারা প্রবাসী আছেন আমাদের সাহায্য করেন, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। গতিকে আমাদের একমাত্র আবেদন, আপনারা গ্রামের ধন্যবাদ এবং গ্রামের সন্তান, গ্রামকে সহযোগিতা করবেন। আমরা আর কিছু বলার নাই, মুরব্বী হয়ে গেছি, কোন দিন কী হবে দোয়া চাই, দোয়া করবেন, কোন দিন মরে যাবো, ভালো মানুষ হিসাবে যেন প্রতিশোধ বাড়ি, এই দোয়া। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান সাসাম। আমরা এই বয়সে দেখতে পেয়েছি গ্রামের যে কোনো উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা সকল ক্ষেত্রে যাদের অগ্রণী ভূমিকা তার মাঝে অন্যতম জনাব হাবিবুর রহমান। আমরা বা আজকে উনি হয়তো অনেক আবেগ আপ্লুত হয়ে গেছেন, কেননা ওনারা অনেক কাজ করেন, প্রতিটা কমিটিতে ওনাদের অংশগ্রহণ থাকে এবং ওনাদের হাত ধরেই গ্রামের প্রতিটা উন্নয়নমূলক কাজ ওনাদের হাত ধরেই সম্পন্ন হয়। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানটাও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে আমাদের মাদ্রাসার লেখাপড়ার ব্যাপারে একটু অবগত করতে চাই। এই মাদ্রাসার যে পরিচালনা কমিটি আছে, আমরা মাদ্রাসার বর্তমানে 3 জন শিক্ষক দ্বারা ছাত্রদের পাঠ পরিচালনা হচ্ছে এবং 3 জন শিক্ষকের বাইরেও মাদ্রাসা পরিচালনা কমিটিতে 4 জন হাফিজ সাহেব আছেন। এবং প্রতি মাসে মাদ্রাসার হাফিজ সাহেবরা যা ছাত্রদেরকে যে শিক্ষা দেয় তার প্রতিটা মাসে একটা আমাদের এই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে 4 জন হাফিজ সাহেব আছে। ওনারা আবার এটারে জাজমেন্ট করে বিচার করে যে লেখাপড়ার সুষ্ঠু মান কি বজায় থাকছে। আমি আশা করি এই অত্র অঞ্চলের মধ্যে লেখাপড়ার মানটার দিক দিয়ে আমাদের মাদ্রাসাটা কোনো অংশেই কমতি নেই। সুতরাং আমরা অচিরে হয়তো আপনারা অনেকেই প্রশ্নবিদ্ধ হবেন যে এত ছাত্র কম কেন। আমরা এই করোনা মহামারীর কারণে আমরা আগেও বলেছি, এখনও বলছি যে আমরা ছাত্রটা কমিয়ে ফেলেছি, অনেক ছাত্রকে আমরা ছুটি দিয়ে দিছি, কেননা এই ছাত্ররা বিশেষ করে গাদাগাদি করে বসতো এবং আপনারা ধরে নেন একজন ছাত্র যদি মাদ্রাসায় অসুস্থ হয়ে যায় তখন সমস্ত মাদ্রাসাটাই যদি এই তখনকার সময় বন্ধ রাখতে হয়, প্রশাসনের এটা কড়া নজরদারি। সুতরাং আমরা ছাত্র কমিয়ে এনেছি এবং তাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি যারা বাড়িতে লেখাপড়া, এবং সর্বাক্ষণিকভাবে আমাদের মাদ্রাসার শিক্ষকরা তাদের বাড়ির মনিটরিং, বিশেষ করে বাইরের ছাত্রদেরকে ফোন দিয়ে সপ্তাহে 2-3 দিন আমরা বলেছি যে তাদের ফ্যামিলির কাছে মনিটরিং করার জন্য, যে আমরা বাড়িতে পাঠিয়ে দিলাম ওর লেখাপড়া কতটুকু হচ্ছে কি না। আর হাফিজি এমন একটা বিষয়, আমি এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব হাফিজ আবদুল্লাহ সাহেবকে আমি সংক্ষেপে মাদ্রাসার লেখাপড়ার মান সম্পর্কে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله نحمده ونسلم على رسوله الكريم أما بعد وقال تبارك وتعالى ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تبارك وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله المولانا العظيم। অধ্যক্ষার হযরত সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে প্রবাসী বন্ধুদেরকে, এই মাদ্রাসার বন্ধুদেরকে, গ্রামের বন্ধুদেরকে সংবর্ধনা এবং চা চক্র অনুষ্ঠানের আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় এবং এখানে উপস্থিত প্রবাসী বন্ধুগণ এবং গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম ও মাদ্রাসার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, সবাইকে আজকের এই সুন্দর একটি সভায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে এই মাদ্রাসার প্রায় 37 বছর রানিং চলতেছে। এই মাদ্রাসার অনেক নাম সুনাম দেশ এবং বিদেশেও রয়েছে, ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যের মূলত এই পটভূমি আপনাদেরই অবদান। আর আপনাদের এই অবদানগুলা মাদ্রাসার যেই সময় যে কমিটি এসেছেন আপনাদের অবদানগুলা যথার্থভাবে ওনারা মূল্যায়ন করেছেন এবং সঠিকভাবে আঞ্জাম দিয়ে গেছেন।
বর্তমান মাদ্রাসার যে লেখাপড়া যে পরিস্থিতি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো। আপনারা স্বচক্ষে এসে দেখলেও আপনারাও দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে লেখাপড়া চলতেছে। আর আমরা আশা করব আপনাদের সম্মুখে, আপনারা প্রবাসে থাকেন, আপনাদের জন্য আমরা সবসময় দোয়া করি। মাদ্রাসার ছাত্ররা প্রতিদিন রাত 3টার সময় জাগ্রত হয়ে কালামে পাক তিলাওয়াত করে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা ছাত্রদেরকে নিয়ে আপনাদের জন্য, দেশের জন্য, এই গ্রামবাসীর জন্য, প্রবাসী এবং যারা এই দুনিয়ায় ছেড়ে কবরবাসী হয়ে গেছেন সবার জন্য আমরা দোয়া করি। আর যারা মাদ্রাসার খেদমত করতেছেন আমরা তাদের জন্য দোয়া করি এবং যেভাবেই খেদমত করতেছেন, সাহায্য সহযোগিতা করছেন, আমরা সবার জন্য, সবার পরিবারের জন্য আমরা একাত্মভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের হায়াতের মধ্যে বরকত দেন, আমরা এই বলে আপনাদের জন্য দোয়া করি। আর আমি আশা রাখবো ইনশাল্লাহ আপনারা মাদ্রাসার সার্বিক সহযোগিতার জন্য সবসময় সাহায্য সহযোগিতা করতেছেন এবং মাদ্রাসার সামনের যে একটা এই প্ল্যান আছে, নতুন মাটি ভরাট করেছেন, আপনারা ইতিমধ্যে অনেক বক্তৃতা শুনতে পেয়েছেন। আপনারা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন, এটাই হচ্ছে মানে পরকালের নাজাতের আসল কাজ। আপনি এখন যা কিছু দিবেন ওই কিছু আপনি পরকালে পাবেন। আর আপনারা দিতেছেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন। আর সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য এবং হায়াত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাদ্রাসার সম্মানিত মুফতামিম জনাব হাফিজ আবদুল্লাহ সাহেবকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত নিরীক্ষক এবং শ্রীধরা জনমঙ্গল সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন জুয়েল, ওনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এ পর্যায়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রবাসী ব্যক্তিত্ব যাদের মানে সর্বক্ষেত্রেই যাদের অবদান থাকে, আমি এ পর্যায়ে ওনাদের অন্যতম জনাব হাজি আব্দুল হক মনিয়া সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগুলো সব তা হইলেইছে না, কোন তা হইবার নাই। আমরা যে প্রবাসী আমেরিকান নবাঙ্গ আর সিদ্ধরা মানুষ, খুবই ভালো মানুষ। আমরা ইটা শুনি না যে ওইন খাইলিছন হেন খাইলিছন, ইফিরা করে হিসাব আমরা খুব ভালো করে পাইছি, খুব খুশি হয়েছি আমরা। আপনারা একটা কাম করবা, সবসময় কয়জন হাবিজ বছর বাদ হইল, কয়জন মাদ্রাসাত হাবিজ হইয়া বার হয়, নকুতা জানাইলে সব খুশ হইব। আমরা আর কোনটা চাইয়ার না। আমরা আর আল্লাহ দিছেন সৈয়দ শাহ সকলের গাঁত নাই। ইনশাল্লাহ আমরা গাঁত আইসন, আমরা গৌরব। আমরা ইনশাল্লাহ তান খেদমত করিয়া যাইমু আর তার নামখান রাখমু। আর আপনারা হইটা ওলা টিন দিয়া গোর বানাইতা, আসলে কেন রইত রাখিলা হরুতা। আমরা তো এখন হিনো গিয়ে আমরা প্রবাস থাকি যা পারি দিমু। আমার তরফ থাকি, আমার হুয়াইনটার তরফ থাকি আমি 25,000 টাকা দিলাম, আপনারা টিম দিয়ে মানাওকা। হিনো গিয়ে আমরা সায়া সজ্জা হল মহলের লগে মিলিয়া। আমার আর কিছু কইবার নাই, সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুল হক মনিয়া হাসান আমাদের যে অনুদান দিলেন। আমরা আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের দেশে বিদেশে মাদ্রাসায় গ্রামের যারা খেদমত করে যারা এই মহামারী করোনায় যাদের প্রাণ যারা মৃত্যুবরণ করছেন সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সভাপতির বক্তব্য হবে। সভাপতির বক্তব্যের পরপরই আপনারা যারা প্রবাসী যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন, তাদের সবাইকে ক্রেস্ট প্রদান করব। তারপরে ক্রেস্ট প্রদান করার পরপরই আমাদের সামান্য আমাদের পক্ষ থেকে হালকা আপ্যায়নের ব্যবস্থা আছে, আপ্যায়ন করবেন এবং আমাদের যে আপনাদের অর্থায়নে যে মাটি ভরাট হয়েছে এবং আমরা এটা পুকুর খনন করেছি তা আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই, একটু সময় দিবেন। আমরা এই আমাদের এই অনুষ্ঠানের শেষেই আপনাদেরকে সেখানে নিয়ে যাব। এ পর্যায়ে আমি আমরা
অনুষ্ঠানিক ক্রেশ আমাদের যাদের নিয়ে আমাদের আজকের এই আয়োজন, আমাদের প্রিয় প্রবাসী ভাইরা সবার হাতে হাতেই আমাদের অতিথিরা আজকে এখানে যারা এসেছেন আমাদের গ্রামের মুরব্বী সকলেই ক্রেশ নেবেন। আমি প্রথমেই ক্রেশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আমি এ পর্যায়ে আমি আবু ভাইকে, আমাদের ফ্রান্স প্রবাসী আমাদের গ্রামেরই ভাই আবু ভাইকে আমাদের মুরব্বীর নিকট থেকে ক্রেশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে আধারতে এই কথাটাই বলতে চাই, হয়তো আপনাদেরকে ক্রেশ দিয়ে সম্মাননা না, এটা হচ্ছে আমাদের হয়তো সামান্য, এই ক্রেশটা হচ্ছে সামান্য, কিন্তু আপনাদের আমাদের এই সুবিশাল মন থেকে আপনাদেরকে সম্মাননা জানাতে চাই, সম্মাননা জানাচ্ছি। কারণ হয়তো আপনাদের যে অবদান এই ক্রেশটা হয়তো এটা অত্যন্ত নগণ্য, কিন্তু আমাদের অন্তরের আন্তরিক দিক দিয়ে এটার বিন্দুমাত্র কমতি নেই। আমি এ পর্যায়ে ক্রেশ নেওয়ার লাগে আমি অনুরোধ জানাই যে আমাদের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আমাদের ভাই জনাব আব্দুল কাদির ভাইকে আমি আমাদের আজকের আমাদের মুরব্বিয়ানের নিকট থেকে আপনি ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে মিনু ভাই ওঠালো, মিনু ভাই মিনু ওঠালো। আমি আমাদের সম্মানিত শিক্ষা অনুরাগী জনাব হাফিজ আব্দুল কাদির সাহেবকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি আমাদের এখানে মুরব্বী আমাদের অতিথির নিকটে চলে আসেন। আমরা অত্যন্ত দুঃখিত যে আপনি এখানে পড়ে রয়েছেন। এরপর যে আমি ক্রেশ আমাদের অতিথির নিকট থেকে ক্রেশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গ্রামের আরেক ভাই ফ্রান্স প্রবাসী জনাব মিনু আহমদ ভাইকে আমাদের অতিথির নিকট থেকে সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি জসিম চারে অনুরোধ করি, আর আপনি ওখানে ক্লাবের সেক্রেটারি আমি জনাব গিয়াসুদ্দিন ভাইরে আমি অনুরোধ করি, আর আপনি এখানে জনাব আব্দুল জব্বার ভাইরে অনুরোধ করি, আর আপনারা এখানে আসেন প্লিজ। আমি এ পর্যায়ে অতিথি নিকট থেকে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব খলিলুদ্দিন ভাইকে। আমরা আপনাদেরকে আমরা যে সামান্য সম্বর্ধনা আপনারা আপনাদের যে পরিমাণ অবদান রাখেন গ্রামে সেটা আপনাদের নগণ্য। এ পর্যায়ে আমরা অনুরোধ জানাবো আপনাকে আমাদের এই অতিথি নিকট থেকে সম্মাননা গ্রহণ করার জন্য। এ পর্যায়ে আমি তারেক আহমদকে আমাদের অতিথি নিকট থেকে সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর জনাব সরওয়ার হোসেন ভাইকে আমাদের অতিথির নিকট থেকে সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে আমি জনাব মঈনুদ্দিন সাহেবকে আমি অতিথির নিকট থেকে সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে আমি সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় ব্যক্তিত্ব বড় ভাই জনাব সোহেল আহমদ স্বপন ভাইকে অতিথিদের নিকট থেকে সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসী আমাদের বড় ভাই যারা গ্রামের সর্বক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন জনাব হাসান আহমদ ভাইকে আমি আমাদের মুরব্বিয়ার এবং অতিথি নিকট থেকে সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের নবাং গ্রামের আরেক বড় ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আমিরুদ্দিন ভাইকে আমাদের মুরব্বিয়ান এবং অতিথির নিকট থেকে সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আমিরুদ্দিন ভাইকে আমি সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
আমি অতিথিদের নিকট থেকে সম্মাননা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মিসবাউদ্দিন দুদু সাহেবকে। জনাব মিসবাউদ্দিন দুদু সাহেবকে আমি সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমি এ পর্যায়ে সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিশিষ্ট প্রবাসী ব্যক্তিত্ব জনাব আবু সাইদ গৌস সাহেবকে আমি সম্মাননা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আবু সাইদ গৌস ওনাকে আমাদের অতিথি নিকট থেকে সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সকল প্রবাসী ভাইরা আপনাদেরকে কথাটাই বলতে চাই, আমাদের হয়তো এটা আমাদের পক্ষ থেকে সামান্য উপহার বা সম্মাননা, আমরা কিন্তু মনের দিক দিয়ে একটু কমতি নেই। এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব হাজী আব্দুল হক মনিয়া সাহেবকে আমাদের মাদ্রাসা এবং অতিথিদের নিকট থেকে সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাদ্রাসার আরেক অন্যতম সদস্য জনাব কারি এনামউদ্দিনকে আমরা স্বাগত জানাই এবং আপনারা যারা এসেছেন সকলকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কারি সাজু আহমদকে আমরা স্বাগত জানাই। আমরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই মাদ্রাসার আরেক কার্যকরী পরিষদের অন্যতম ব্যক্তিত্ব জনাব হাফিজ লুৎফুর আহমদকে আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই এবং সুপ্রিয় উপস্থিত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব ফখরুল ইসলাম মাসুম ভাই, ওনাদের অত্যন্ত পরিশ্রম সর্বক্ষেত্রেই ওনাদেরকে আমাদের আজকের এই সম্বর্ধনা এবং মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা প্রবাসীদের সম্মানার্থে সম্মাননা এই পর্যায়ে আমরা সমাপ্ত করলাম এবং এই পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমি সকলকে অনুরোধ জানাবো আমাদের সকল প্রবাসী ব্যক্তিত্ব আমাদের অতিথি নিকট থেকে হয়তো আমরা আপনারা একটা ছবি তুলবো, আপনারা সকলেই এখানে অবশ্যই উপস্থিত হওয়ার জন্য হয়তো জায়গায় সংকল্প এর বাদে আপনারা একটু কষ্ট করে আমাদেরকে ছবি তোলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এখানে যারা আছেন দয়া করে আপনারা একটু চলবেন, মানে যতটুকু সম্ভব হয় আমরা এটা চেষ্টা করবো। আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আসবেন, কেননা মানে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে আমরা যতটুকু যথার্থ মূল্যায়ন দেওয়ার জন্য। আপনারা আমাদের এখানে আমাদের এই চ্যানেল আছে সিলেট টিভি.প্রেস এবং সিলেটি অনলাইন, দুটো চ্যানেল এখানে আমাদেরকে হয়তো অনেকের নামে বলবেন বা অনেকের দেশের নামে করবো, আপনাদের সকলের নামে ব্যক্তিগতভাবে কেস আছে আমরা হয়তো করে আমরা মিলিয়ে দিব। আপনাদের আসতে আপনারা অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, আপনারা একটু সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়ান। এখানে আমাদের চ্যানেল আছে সিলেটি অনলাইন প্লাস সিলেট টিভি.প্রেস এবং আপনারা মানে আমাদের অনেক তারপরে আমাদের এই অনুষ্ঠানের সম্মান মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সহ-সভাপতি যারা বাবর মহসিন সাহেব বক্তব্য প্রদান করবেন। তারপরে আপনাদের সম্মানার্থে সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে। আপ্যায়ন পরপরই আমরা আমাদের মাদ্রাসার যে বিশাল 88% জায়গা ভরাট হয়েছে সেই জায়গাটিকে আপনাদেরকে আমরা দেখাতে চাই। ধন্যবাদ। আপনারা যারা আমাদের প্রবাসী ভাইয়েরা যারা ছবি তুলতে বাকি রয়েছেন আপনারা চলে আসেন। হয়তো আমরা আপনাদেরকে যথার্থ সম্মান দিতে পারছি না, আমরা আবু ভাই এবং মিনু ভাইকে আমরা অনুরোধ জানাই আর আপনারা একটু কষ্ট করে আয়োগটা আমরা ছবি তুলিলেই বা আমরা হয়তো আপনাদেরকে যথার্থ সম্মান দিতে পারছি না, কিন্তু আপনারা যেটুকু করছি সেটা আমাদের মনের একটুও কমতি নেই।
দয়া করে আপনারা কেউ চলে যাবেন না। আমাদের এ পর্যায়ে আমাদের সভাপতি বক্তব্য আছে, এরপরে আপনাদের আপনাদের ব্যবস্থা আছে। এ পর্যায়ে আমি সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের রাজনীতি এই কথাটাই বলতে চাই, আমাদের মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল মুকিত সাহেব অসুস্থ থাকার কারণে আজকে উনি এখানে উপস্থিত হতে পারেননি, এবং উনার আদেশ ক্রমে আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সহসভাপতি যারা আহমদ মসজিদ সাহেবের নেতৃত্বে উনার সভাপতিতে আজকের এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে, এবং আমাদের মাদ্রাসার সভাপতি জনাব হাজী আব্দুল মুকিত সাহেব সকলকে সালাম প্রদান করেছেন এবং উনার জন্য দোয়া করবেন যাতে উনি সালাতুল সভাপতি আপনাদেরকে সকলের কাছে সালাম পাঠিয়েছেন এবং ওনার জন্য দোয়া করবেন সেই কথা ব্যক্ত করেছেন। এ পর্যায়ে আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আহমদ মহসিন বাবর সাহেবকে সভাপতির সমাপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে সভায় উপস্থিত প্রবাসী, এই গ্রামের মুরব্বিয়ান, যুবক, ছাত্র, মাদ্রাসার ছাত্র সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকে একটি সুন্দর মিটিং হইয়াছে, যার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ আমাদের আজকের এই সভাপতি জনাব আহমদ মহসিন বাবরের সমাপনী বক্তব্যের মাধ্যমেই আমাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান এখানেই সমাপ্ত হচ্ছে এবং আমরা সকলকে সুশৃঙ্খলভাবে বসে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমার গ্রামের জনগণ সমিতি সম্মানিত সাধারণ সম্পাদক, মাদ্রাসা কমিটির সম্মানিত হিসাবী রূপক, ওনাকে অনুরোধ জানাই আর আমরা এখানে বইয়া আমার সময় আপনারা পাইয়া আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত, কেননা আপনি এই গ্রামের একটা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা আশা রাখি আপনি এখানে বসবেন সুশৃঙ্খল ভাবে এবং সকালে আপনার এটা নিয়ে আশান্বিত হবে। আর বিশেষ করে আপনাদের গ্রামার্থে আরেকটি কথা বলতে চাই, আমাদের আমেরিকা প্রবাসী, যুক্তরাষ্ট্র প্রবাসী যারা হাসান আহমদ ভাই আজকের এই যে খানির আঞ্জাম আমাদের এই খানি তবে উনি 15,000 টাকা মাদ্রাসা দান করবেন। এই জন্য আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ভাইকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই, মুবারকবাদ জানাই এবং আপনাদেরই এই সামান্যতম দানে আমাদের এই প্রতিষ্ঠানগুলা এগিয়ে যাবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করি। আপনারা আমাদের পক্ষ থেকে সামান্যতম আপ্যায়নের ব্যবস্থাতে আপনারা আপ্যায়ন করে যাবেন এবং আমি দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাদ্রাসার সম্মানিত মুফতামিম জনাব হাফিজ আব্দুল্লাহ সাহেবকে আমি দোয়া পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আযীম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين، الحمد لله على كل حال، الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى بيته وأمهاته أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حق العظيم يا أرحم الراحمين يا أرحم الراحمين। আল্লাহ আপনার বান্দা হলেন নিঃস্বার্থভাবে আপনার কালামুল্লাহ শরীফ ও বাগান ও খেদমত করার লাগি আল্লাহ এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ তামাম এখানে আওয়ারে বারে তিনি আলোচনা করার আপনি উনিমে কবুল ফরমাও। আল্লাহ এই সমস্ত জরিয়ে দিয়ে আমরা জিন্দা মুর্দা তামামের মাফ করিয়া দাও। খাস করে আমরা বংশ বুনিয়াদের তামাম জিন্দা মুর্দাগুলোরে মাফ করে দাও। আল্লাহ এই কালামুল্লাহ শরীফ ও বাগান ও খেদমত করি আপনার যত গোলাম বান্দা বান্দি ও মাটির বেটো গেছেন কি তামাম কবরে আসরে মিজানে মুসিরাতে মাফ করে দাও। আমিন। যারা এখন খেদমত করতে আসুন আল্লাহ তামাম দিন দুনিয়ার ভালাই নসিব ফরমাও।
আল্লাহ এই মাদ্রাসার খিদমত করনে ওয়ালা প্রবাসী ভাই উপর আপনি মুনিমত কবুল করুন বিদেশের জমিনে আমানত সালামত রেখে আলাল রুজি দুর্গা করি দাও ইয়া আল্লাহ আল্লাহ আসমানি জমিনে তো ওলা মুসাইব ওলা আপনার কুদরত দিয়ে ইবাদত করি আর ইয়া আল্লাহ আল্লাহ এই অনুষ্ঠানের মাঝে আল্লাহ আপনার মায়ার বন্ধু হলাসুন আপনার বন্ধু হলে এই মাদ্রাসার খিদমত করার লাগি আল্লাহ ইগের নয় উপস্থিত হইছেন আপনার বন্ধু হল এই দিনের নেক মকসুদরে কবুল ফরমাও আল্লাহ আমরা মাদ্রাসার নতুন ভবন বানাইবার লাগে যত তার আল্লাহ জরুরিয়াত আছে আপনার কুদরত থেকে কুলাই দাও ইয়া আল্লাহ আল্লাহ হযরত সৈয়দ শাহ রহমাতুল্লাহি আলাইহি শোতান সুবর সঙ্গে আপনার মায়া বন্ধু হল দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ আপনার ওলির নামে মাদ্রাসা গানরে দিন দিন তরফটি সহিত কবুল ফরমাও আল্লাহ আমরা খিদমত হলে কবুল করো এর জরিয়া দিয়ে আমরা রে আল্লাহ মুমিন দুনিয়া আখিরাত হর বলাই দি মালাম করি আল্লাহ মূর্তি আমরা নাম ধরি ধরি অসংখ্য অগণিত দরুদ ও সালাম রাখি আপনার হাবিবের খিদমত में पहुंचे दो मैं नबीর খাতিরে আমরা দোয়া করে কবুল ফরমাও ওয়া সালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا رب